আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতিদিনের মতো রান্নাঘরে। আমি তো রান্না বাড়াটা এখন বেশি দেখাই, কারণ আমি যে অন্যান্য কাজ অনেক করছি অনেক ভিডিওতে, তো সেগুলো মানে কেউ পছন্দ করে না। রান্নাটাই বেশি পছন্দ করে দেখে আমি এখন রান্নাটাই বেশি আপনাদের সাথে শেয়ার করি। তো ঘরে তো অনেক কাজই থাকে, যেহেতু আমি আমার লাইফ স্টাইল শেয়ার করি, সব কাজকে আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু অনেক দিয়েছি কেউ পছন্দ করে না, তাই আর সেগুলো এখন আমি খুব কম দেখাই। আমি তো রান্নাঘরে চলে আসলাম। এখন কি রান্না করব সেগুলো নাস্তা খাওয়ার পর থেকে তো ভাবতে হয় কি রানবো, মানে প্রতিদিনই তো রান্না বাড়া। তো কালকে একটা খাইলে কিন্তু ওই আইটেমটা আবার আজকেই খাওয়া যায় না, এমন তো সবার ঘরেই হয়। তেমন আমার ক্ষেত্রেও আসলে ভাবতে হয় কি রান্না করব, এটা তো ঘরের বউদেরই ভাবতে হয়। তো আবার এমন অনেক খাবার আছে ছেলেরা পছন্দ করে না, তাই ওদের আবার আলগা রান্না করতে হয়, বা ওরা কোনটা খাবে বেশি মানে ভালোবাসে যে খাবারটা সেটা আলগা করতে হয়, বা আমার আবার খাবার বেশি পছন্দ হয় না। মানে এই মিলায় জেলায় আর কি প্রতিদিনের রান্না করতে হয়। এটা মনে হয় সব ঘরে এমন প্যারা থাকে, প্রতিদিন রান্না নিয়ে এমন প্যারা লাগে। তো এক একদিন তো ছেলেদের খাবার আমার সাথে মিলে যায়, অবশ্যই আমি খাই। আমি যেটা রান্না করি সেটাও মাঝে মধ্যে ওরা পছন্দ করে বা খায়, এই আর কি মিলায় ঝিলায় রান্না বান্না করি। তো আমি ভাত হয়ে গেছে, ভাতটা কি রান্না করছি। এখন আমি রাইস কুকারে ডালটা বসাই দিছি, এখানে ডালটা সেদ্ধ বসাইছি। দেখুন আমি এখনো কিছুই দিই নাই, মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিই নাই, এখন দিব আর কি, শুধু লবণ দিয়ে বসাইছি আর কি। এখন আমি কাটাকাটি শুরু করি। আর মাছ নামাইছি, যে একটু মাছটা দেখাইনি, এই যে মাছটা নামাইছি, মাছটা যাইও নাই। এই দেখেন, এটা হলো আজকে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে দেখাচ্ছি তেলাপিয়া মাছ কি দিয়ে রান্না করব। কেটে নিলাম এখানে টমেটো, পেঁয়াজ আর হলো কাঁচামরিচ। এখন ডালে দিয়ে দিব। আর দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া তো এখনো দেওয়া বাকি। এখন একটু নাড়াচাড়া করে দিই। এটা এখানে সেদ্ধ হোক, পরে আর কি এটা বাগার দিব চুলাতে। ডালের ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন মাছটা ভিজাই। আর এখন বলি আমি কি রান্না করব। তো সবজি তো আছে, করলা আছে, আর এই যে আমি যে খিচুড়ি রান্না করছিলাম সেটার থেকে আমি এই যে একটু মিষ্টি কুমড়া রেখে দিছি। তো আজকে করলা দিয়ে রান্না করি, তেলাপিয়া মাছ আর মিষ্টি কুমড়া আজকে ভাজা করব আর কি, ভাজি করব না। কাটাকাটি শুরু করি। আল্লাহ, কাটাকাটি কইরা তারপর রান্না বসাই দিই। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম, আর একটু যে এভাবে করে বড় বড় করে রাখছি, কারণ আজকে তো ভাজবো মিষ্টি কুমড়া। এখন করলা কেটে নিচ্ছি। করলা আমি এভাবে করে বড় বড় করে আজকে রাখবো আর কি, ছোট করব না। কারণ করলা তরকারিটা আমার কাছে এত ভালো লাগে, আপনারা জানেন সবাই আমি এই তরকারিটা কত পছন্দ করি। এভাবে করে আমি আগেই ফাড়াটি করে নিছি, কারণ এই দুটোর ভিতরে পোকা বেরিয়েছে, তাই আগেই দেখছি ফাড়াটি করে যে পোকা আসেনি। দুটো বড় বড় করলে আমার দেখেন নষ্ট বেড়ে গেল, তাই যেটুকু নেওয়া গেছে এখন এগুলোই কেটে নিচ্ছি। আর আলু দিব, আলুগুলো আমি লম্বা করে কাটবো। এখানে মাছ রান্না করবো, সেটার জন্য মশলা কষিয়ে নিছি। এটা আর ভিডিও করি নাই, কারণ আপনারা সবাই জানেন কীভাবে মাছের মশলা দিতে হয়, কি কি মশলা লাগে। তো এখন আমি এই যে আলু আর করলা কেটে রাখছি যে সেটা দিয়ে কষিয়ে নিব। আলু একটু বেশি দিলাম,
কারণ আলু তো ছেলেরা খাবে, করলা তো আর খাবে না, আমি খাবো। আর সাথে টমেটো দিয়ে দিয়ে করে এটা একবারে কষানো হয়ে যায়। এখন আমি এই যে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিই। মিষ্টি কুমড়াটা হলুদ লবণ মরিচ মেখে রেখে দিই। ডালটা গইলা গেছে না, আমি ডালটা এখন চুলাতে নিয়ে আসবো। আর মিষ্টি কুমড়া কিন্তু ভাজা অনেক মজা লাগে। এখন মেখে রেখে দিই। আমি তো এখানে মিষ্টি কুমড়া হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিলাম। এখন এটা আমি ভাজবো। এই যে ফ্রাই প্যানে আমি তেল দিছি, তেল গরম হয়েছে। বিসমিল্লাহ। তো সবগুলোই একসাথে দিয়ে দিব। আর এই যে এখানে তো আমি মশলার সাথে আলু আর করলা টমেটো দিয়ে আবার সবজি কষিয়ে নিচ্ছি। এই তো মিষ্টি কুমড়া ভাজাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন ভাজার পর কিন্তু এভাবে কী বলে মানে একদম পাতলা হয়ে যায়। তারপরে এটার ভিতরে আমি এই যে মাছ ভেজে নিব। আর দেখাচ্ছি, এই যে এখানে তো আমি পানি দিয়ে দিয়েছিলাম, আরেকটু পানি দিব আর কি, এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি পানি। এখন একটু তেল দিয়ে দিই। আর গরম পড়ছে কিন্তু ভালোই। দেখেন আমি এখানে মাছের সাথে হলুদ মরিচ মেখে রাখছি। বিসমিল্লাহ। এখন এটা আমি যে রাইস কুকারে বসিয়ে ডাল বসিয়ে রাখছি, এটা ঢালি। রাইস কুকারটা আগে বন্ধ করে রাখছি। দেখুন গইলা আমি এখন এটা ঘুটে তারপরে চুলাতে বাগার দিয়ে দিব। আমি তো এখানে মাছ ভেজে দিয়ে দিছি এই যে তরকারিতে। তো রান্না প্রায় শেষ পর্যায়ে। আর এখানে আমি এই যে ডালটা এখন ঘুটে দিচ্ছি, তারপর বাগার দিব। আর এই হলো মিষ্টি কুমড়া ভাজা। তো এই ছিল আজকে রান্না। আমি এখন ডালটা আগে ঘুটে দিই। দেখেন কি বলবো, মিষ্টি কুমড়া ভাজা ছেলের আজকে মজা পাইয়া বেশি বেশি করে খাইছে। অনেক মজা হয়েছে মিষ্টি কুমড়া ভাজাটা। করা যায় তো। আর মিষ্টি কুমড়া ভাজার সাথে যদি বুনো মরিচ দিয়ে খান, এটা হলো ঝাল মরিচটা, বাবা ভালো চালিয়েছে। আর মিষ্টি কুমড়া হলো মিষ্টি, সেই লেভেলের স্বাদ। সাথে লেবুর খোসা শুদ্ধাই খাই ফেলে আমি। মরিচটা অনেক ভালো আনছে মাহিদে, মানে একদম বেশি কড়া ঝালো না, আবার অল্প ঝালো না, ঘ্রাণ। আর ছেলেরা মাছ খাইলো, আমি মাথাটা রাখতে খামো, এখন খাই পারুন না, এখন লেজা নিই। আর করলা নেই নেই, মানে দুই ভাই মাহিদ একটু নিছে, এই যে করলা সাইড নেই নেই। আমি একটা আলু নেই, কিন্তু করলা বেশি নেব। তো কার কার পছন্দ এইভাবে করলা তরকারি, আপনারা তো জানেনই আমি কতটা পছন্দ করি এই করলার তরকারি। আমার কাছে অনেক ভালো লাগে করলার ঝোল তরকারি, অনেক ভালো লাগে।
আজকে ওরা দুই ভাই ভাত খায় উঠছে। তো ঠিক আছে, এই ছিল ভিডিও। আজকে রান্নাগুলো কেমন হলো কমেন্টে জানাবেন, লাইক দিয়েন। আর অনেক আপুই আমার কাছে অনেক অনেক কমেন্ট করেন এই রান্না ওই রান্না। তো আমি শুধু আজকে এখন একটা আপুর কথা বলি। বর্তমানে একটা আপু বলছে যে কাঁচা আমের মোরব্বা দেওয়ার কথা আর কি, মানে কি বলে রেসিপি চাইছে আমার কাছে। তো আপু আমি রেসিপি দিব অবশ্যই। কাঁচা আম তো এখন অত বাড়া শক্ত হয় নাই, বাড়া শক্ত হোক তারপর আমি যখন বানাবো তখন তো তুমি দেখবাই। আশা করছি দেখবে ভিডিওটি তুমি। আমি এরকম প্রতিদিন একজন করে কমেন্ট পড়বো আর কি আপুদের। তো কোন আপু কি বলে সেটা জানাবো আর কি। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া শেষ করি।